দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভা কেন্দ্রের ঘটনা। ভোট মিটতেই রিসিভিং সেন্টার থেকে স্ট্রং রুমে ইভিএম নিরাপত্তায় ছাড়াই নিয়ে যাওয়ার ঘটনায় কার্যত শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। আর এই ঘটনা সিংহম অফিসার অজয় পাল শর্মার নজরে আসার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ বড়সড় পদক্ষেপের সিদ্ধান্ত নেন অজয় পাল শর্মা। সরাসরি ওই ডিসিআরসিতে যে সমস্ত অফিসাররা দায়িত্বে ছিলেন, বিশেষ করে প্রথম শ্রেণীর আধিকারিক যিনি দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে কড়া অ্যাকশনের পথে হাঁটছেন সিংহম অফিসার অজয় পাল শর্মা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভা কেন্দ্রে ভোট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রিসিভিং সেকশনে জমা হয় ইভিএম মেশিন। কিন্তু অনেক রাত্রে দেখা যায় তৃণমূলের পতাকা লাগানো একটি অটো গাড়ি করে নিরাপত্তা ছাড়াই ওই ইভিএম মেশিন স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। বিজেপির সমর্থকরা ওই ঘটনার চোখে পড়ার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থীকে ফোন করেন। বিজেপি প্রার্থী ছুটে যান এবং অটোর পিছনে ধাওয়া করতে থাকেন। ঘটনাটি বিজেপি প্রার্থী তার মোবাইলে রীতিমতো রেকর্ডিং করে রাখেন এবং সেই তথ্য তুলে দেন অজয় পাল শর্মার হাতে। সিংহম অফিসার অজয় পাল শর্মা ইতিমধ্যে এই বিষয়ে কড়া অ্যাকশন শুরু করেছেন। দায়িত্বে থাকা যে সমস্ত আধিকারিকরা এই ঘটনায় গাফিলতির সঙ্গে জড়িত থাকবে তাদের সরাসরি সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উচিত শিক্ষা দেওয়া হবে এবার নির্বাচনে যারা এই সমস্ত গাফিলতির জন্য দায়ী, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।